হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল চটপটা কিচেন উইথ ব্লগ। আজ চলে এসেছি মাছের ডিমের এক দুর্দান্ত রেসিপি নিয়ে। আশা করছি রেসিপিটা ভালো লাগবে। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকবেন। চলুন তাহলে রেসিপি শুরু করা যাক। রেসিপি শুরুর জন্য আমি নিয়ে নিয়েছি মাছের ডিম 200 গ্রাম। এটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর দেব হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। এখানে আমি নর্মাল লাল লঙ্কার গুঁড়ো নিয়ে নিচ্ছি। এবার আমি দিয়ে দেবো এর মধ্যে অল্প পরিমাণ গরম মশলার গুঁড়ো। এবার আমি দিয়ে দিচ্ছি কুচানো পেঁয়াজ। এবার দেব কাঁচা পাকা লঙ্কা কুচিয়ে নিয়েছি, আমি দিয়ে দিলাম। এবার এগুলো ভালো করে হাত দিয়ে মেখে নেব। দেখুন এটা মাখা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ বেসন। বেসনটাও আমি এর সাথে ভালো করে মিশিয়ে নেব। এটা মেশানো হয়ে গেছে। এবার আমি গ্যাস অন করে কড়া বসিয়ে দিয়েছি। কড়া গরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরষের তেল। এখানে আমি 2 থেকে 3 চামচ সরষের তেল ব্যবহার করছি। এবার আমি এর মধ্যে মেখে রাখা মাছের ডিমটা দিয়ে দেব। আমি মাছের ডিমটা দিয়ে দিলাম। এবার চামচের সাহায্যে মাছের ডিমটা কড়ার মধ্যে একটু ছাড়িয়ে নেব। এবার আমি এটা ঢেকে গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে কিছুক্ষণ ভাজতে দেব। ফিরে আসলাম কিছুক্ষণ পর। এবার দেখে নেব এটার নিচের সাইডটা হয়ে গেছে, ভাজা হয়েছে কিনা। এবার আস্তে করে আমি এটা উল্টে দেব। দেখুন এটা কতটা সুন্দর ভাজা হয়েছে নিচের দিকটা। এবার উল্টে উপরের দিকটাও ভেজে নিতে হবে। এটা দেখলে মনে হবে যেন ডিমের তৈরি কেক বানানো হয়েছে, এতটাই সুন্দর দেখতে। এবার এটা 2 সাইড ভালো করে উল্টে ভেজে নিতে হবে। দেখুন নিচের দিকটাও ভাজা হয়ে গেছে। এটা ভাজা হয়ে গেছে। এবার আমি এটা প্লেটে তুলে নিচ্ছি। এবার আমি কড়ার মধ্যে আবারও সরষের তেল দিয়ে নেব। আমি এখানে সরষের তেলে রান্নাটা করছি, আপনারা চাইলে সাদা তেলও ব্যবহার করতে পারেন। এবার দিয়ে দিচ্ছি এখানে টমেটো কুচানো। টমেটোটা একটু ভেজে নিতে হবে হালকা করে। টমেটোটা ভাজা হচ্ছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টুকরো দারুচিনি। টমেটোটা ভাজা হতে থাক, আমি ততক্ষণে ডিমটা সাইজ করে কেটে নেব। দেখুন আমি ডিমটা এবার একটা ছুরি দিয়ে কেটে নিচ্ছি। এখানে আমি এইভাবে লম্বা করে কেটে আর মাঝখান দিয়ে একটা টুকরো করে নেব। আপনারা চাইলে আপনাদের সাইজ মতো কেটে নিতে পারেন। আপনারা বরফির সাইজের করেও কাটতে পারেন। দারুণ একটা রেসিপি, অবশ্যই ভালো লাগবে। লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন আর উৎসাহ দেবেন এরকম নতুন নতুন রেসিপি তৈরি করার জন্য। পাশে থাকবেন। যা এখনও পর্যন্ত যারা নতুন বন্ধু রয়েছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদের বলবো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। পাশে থেকে উৎসাহ দেবেন আর অবশ্যই কমেন্টে জানাবেন রেসিপি কেমন হয়েছে। দেখুন আমি এইভাবে পিস কেটে নিচ্ছি। আমার ডিমের পিসগুলো কাটা হয়ে গেছে। এবার মশলাটা আমি বানিয়ে নেব। দেখুন এখানে টমেটোটা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ মতো আদা রসুনের পেস্ট। আমি এখানে আদা রসুনের পেস্ট 2 চামচ ব্যবহার করছি। এবার এই আদা রসুনটা একটু ভালো করে ভেজে নেব, তারপর বাকি মশলাগুলো দেব। দেখুন এগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি একে একে দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। এবার দেব হলুদের গুঁড়ো আর দেব জিরে আর ধনের গুঁড়ো। এখানে আপনারা শুকনো লঙ্কার পরিবর্তে কাঁচা লঙ্কার পেস্টও ব্যবহার করতে পারেন। এবার অল্প একটু জল দিয়ে আমি মশলাটা ভালো করে কষিয়ে নেব।
দেখুন আমি মশলাটা কষিয়ে নিচ্ছি। দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। আমি এই অবস্থায় দিয়েছি পরিমাণ মতো লবণ আর অল্প একটু চিনি, আর দেব হাফ চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো। এবার আমি আবারও একটু মশলাটা কষিয়ে নেব। দেখুন মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এবার আমি এখানে পরিমাণ মতো জল দিয়ে নেব। দেখুন ঝোলটা ফুটে উঠেছে। এবার আমি একে একে মাছের ডিমের পিসগুলো দিয়ে নেব, দিয়ে অল্প কিছুক্ষণ ফুটিয়ে নেব ঝোলের মধ্যে। দারুণ টেস্টি একটা রেসিপি, অবশ্যই বাড়িতে রান্না করবেন আর কমেন্টে জানাবেন রেসিপিটা কেমন হয়েছে। আমি এটা কিছুক্ষণ ঢেকে দিচ্ছি, তাহলে মাছের ডিমের মধ্যে মশলাটা ভালো করে ঢুকে যাবে। দেখুন কতটা সুন্দর কালার হয়েছে। এটা রেডি হয়ে গেছে। আমি এটা প্লেটে নামিয়ে নেব। আমি এটা প্লেটে নামিয়ে নিয়েছি। দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে। দেখতে যেমন খেতেও তেমন। অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, কমেন্টে জানাবেন রেসিপি